প্রবলেমটা হচ্ছিল যে সকালবেলা আগে যেমন ট্যাঙ্ক লরি ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ে থেকে ডিপোগুলো থেকে তেল যে ট্যাঙ্ক দিয়ে পৌঁছতে টাইম লাগে, সেই জন্য সকালবেলা আর্লি মর্নিং এ থাকে না, পরে তো থাকে। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ডিমান্ড আর স্টক। তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। তো আমার কাছে এরকম তথ্য নাই, তোমাদের কাছে তথ্য থাকলে তোমরা ইনভেস্টিগেশন করতে পারবে। আমার কাছে এরকম তথ্য নাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি বলছি তোমাকে প্রশ্ন করতে একটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে বসে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে। সেই নিয়মটা যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাম তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনার তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালও বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে আপিল করছি যে এত হাসাস করেন। তেল আছে, তেল পাবে না। স্বাভাবিক 10 জনের খাওয়ার জন্য একজন খেয়ে ফেলে, তাই হবে। এখন যে একই লোক যদি 10টা পাম্প ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি বোঝাই করে, তাহলে তাই হবে। কিন্তু আমরা তো এটা তাই জন্য তো আমরা জনগণের যারা গাড়ির মালিক তাদের কর্পোরেশন চাচ্ছি। আমাদের একটা সরকারের যা যা দায়িত্ব পালন করা দরকার সেটা আমরা পালন করব। দাম বাড়ে নাই, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের এই ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোন বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? টেনশন তো করলে আমরা তো বসে কাজ কিন্তু করতেছি। হ্যাঁ, তো আমরা তো কোনটা এই যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোন প্রয়োজন তো নাই। জিনিসটা তো আমরা তৈরি করি না, জিনিসটা ইম্পোর্ট করি, এবং দেশে একটা পৃথিবীতে একটা গোলমাল লাগছে। এবারকার ঈদ তো অন্যরকম একটা ঈদ ছিল। দেশের মানুষ দীর্ঘদিন পরে তাদের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার তারা পালন করতে পারছে, এবং তাদের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে বলেছে, এবং সুতরাং তারা মুক্ত পরিবেশে, মুক্তভাবে এবং আনন্দঘন পরিবেশে ঈদ পালন করেছে। এবং আমরা চেষ্টা করেছি যাতে স্বচ্ছন্দে সবাই ঈদ পালন করতে পারে। সরকারের পক্ষে আমরা চেষ্টা করেছি, এবং আশা করি মোটামুটি ভাবে সবাই স্বচ্ছন্দে ঈদ পালন করতে পারে।